আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনা হবে মায়ের হক নিয়ে। ছেলে মেয়েদের প্রতি মা ছেলে মেয়েদের প্রতি মায়ের হক কী, এরকমভাবে এক সাহাবী তার মাকে অনেক দূর থেকে এরকমভাবে কান্দে করে আইনা হজ করছেন, হজ সম্পূর্ণ শেষ করলেন। তারপর আমি নবীজির কাছে গেছেন, যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের খাদেম, সম্পূর্ণ কাজকর্ম আমি নিজ হাতে করি এবং অনেক দূর থেকে আমার মাকে কান্দে করে আইন না আমি হজ করছি, হজ সম্পূর্ণ করলাম। এখন আপনি বলেন আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কি না? তখন আল্লাহ রাসূল বলছে, দেখো আমার সাহাবারা, তুমি যেদিনকে দুনিয়ার ভিতরে আইছো, আসার ফেটে থেকে তুমি তোমার মায়ের স্তন থেকে দুধ পান করছো, এখনও তুমি এক ফোঁটা দুধের ঋণ আদায় করতে পারো নাই। তাহলে মায়ের খাদেম হওয়া সত্ত্বেও, মাকে কান্দে করে এরকমভাবে হজ করা সত্ত্বেও, যদি আমি এরকমভাবে আমার মায়ের ঋণ সুদ না হয়, তাহলে কি আমরা পারবো মায়ের ঋণ আদায় করতে? কখনো না। নিজের শরীরে যদি এরকমভাবে চামড়া কাইটটা ফাফস বানা দেই, তারপরও মায়ের ঋণ সুদ আদায় করা যাইবে না। এই জন্যে ছেলেদের হইছে বাপ মার মুখের উপর দিয়া কোনো কথা কওয়া যাইবে না। যেই কথার দ্বারা মায়ের মনে কষ্ট আসবে, ওইরকম কথা বলা যাইবে না। এই জন্য মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত। যদি আমি বাপের খেজমত করতে পারি, বাপ মার কথা অনুযায়ী যদি আমি চলতে পারি, তাহলে আমি জান্নাত পাইব। আর আমি যদি এরকমভাবে বাপ মারে কষ্ট দিলাম, হ্যাঁ, আর আমি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হই, তারপর আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না, যদি আমি মাকে সন্তুষ্ট করতে না পারলাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে মৃত্যুর সময় নবীর সাহাবা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কালেমা পড়তে পারতেছে না। তখন নবীজির কাছে খবর গেল। তখন নবীজি এরকমভাবে আলকামার মারে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলো, তোমার ছেলে কেমন ছিল? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো অনেক ভালো ছিল। আমার ছেলে তো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ইসলামের আহকাম হুকুমগুলো মানে। তখন নবীজি বলল, তুমি সত্য করে বলো, তোমার সাথে কি তোমার ছেলের সাথে সম্পর্ক কীরকম ছিল? কেন তোমার ছেলে কালেমা পড়তে পারতেছে না? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে বিবাহ করার আগে দিয়ে আমার কথা মতন চলতো, শুনতো, কিন্তু বিবাহের পরে সে এরকমভাবে তার স্ত্রীর কথা সে শুনতো। তখন বলছে, নবীজি বলছে, তোমার ছেলেকে তুমি মাফ করে দাও। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করবো না। তখন এরকমভাবে সাহাবাদেরকে বলছে, এটা সাহাবারা, তোমরা এখানে লাকড়ি জমা করো, লাকড়ি জমা কইরা আলকামার আগুনটা জ্বালায় দাও। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার ছেলে আগুনে জ্বলবে, এটা কি হয়নি? বলছে, তুমি যদি তোমার ছেলেকে মাফ না করো, তাহলে তোমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলবে। তো এর চেয়ে দুনিয়াতে জ্বালাতে এটাই ভালো। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি মাফ করে দিলাম। দেখুন এরকমভাবে মাফ করে দিছে। তখন এরকমভাবে কালেমা পড়লেন, তারপরে দুনিয়া থেকে বিদায় নিলেন। তাহলে নবীর সাহাবা হওয়ার সত্ত্বেও যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে?
এই জন্য ইনশাল্লাহ আমরা অবশ্যই বাপ মার কথা শুনব, আল্লাহ তাআলার হুকুম মানব, নবীর তরিকা চলব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে অভিযানে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের কথাগুলো ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম শুননেওয়ালা বলনেওয়ালা উভয়কে আল্লাহ এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।